নার্ভ টিস্যু লেকচার নাম্বার 3। লেকচার নাম্বার 3 কে আমরা আসলে ডেডিকেট করব নার্ভ টিস্যু তৈরি হয় যে নার্ভ সেল দিয়ে, তার স্ট্রাকচারটাকে আমরা বলার চেষ্টা করব, বা অ্যাটলিস্ট আমরা একটা ইন্ট্রোডিউস করাবো নার্ভ সেলের স্ট্রাকচার নিয়ে। লেকচার নাম্বার 5-এ আমরা সেটা নিয়ে ডিটেলস বলার চেষ্টা করব, 5 and 6-এ মোস্ট প্রবলি। সো আমাদের সামনে এখন যে ছবিটা আছে, যে লেকচারটা আছে, এগুলো আসলে মোটামুটি আমাদের পড়া শেষ। আপনি একটু খেয়াল করবেন, দেখবেন স্যার, এই যে আমরা দেখতে পারতেছি এখানে এই ছবিটা, এখানে আসলে আমরা কি বোঝাচ্ছি দেখেন। এটা যদি হয় আমাদের কি ব্রেন, আর ব্রেনের নিচ থেকে অরিজিনেট করা এই যে লম্বা দড়ির মতো রোপ লাইক, এটা যদি হয় স্পাইনাল কর্ড। সো ব্রেন আর স্পাইনাল কর্ড, এই যে দুটো অর্গান আমরা লেকচার 1-এ বলে আসছি। আপনি অফকোর্স মনে রাখবেন যে ব্রেন এবং স্পাইনাল কর্ড যদি অর্গান হয়, এই অর্গানগুলো দিয়ে আসলে কি হয়, নার্ভাস সিস্টেমটা ফর্ম করে। আর যেহেতু এই অর্গানগুলো পার্ট অফ নার্ভাস সিস্টেম, অর্গানগুলো দিয়ে যদি নার্ভাস সিস্টেম তৈরি হয়, তাহলে এই অর্গানগুলোতে আমরা নিশ্চয়ই তাহলে কী পাবো, নার্ভ টিস্যু পাবো। অথবা হেবে করে বললে এই ব্রেন স্পাইনাল কর্ড এই অর্গানগুলো নার্ভ টিস্যু দিয়ে তৈরি হয় বলেই এই অর্গানের কালেকশনগুলোকে, এই অর্গানগুলোর কালেকশনকে আমরা কি বলেছি, নার্ভাস সিস্টেম বলেছি। মেক সেন্স, রাইট? এখন এই যে অর্গানগুলো, এরা যদি পার্ট অফ হয় কি নার্ভাস সিস্টেম, এরা যদি তৈরি হয় নার্ভ টিস্যু দিয়ে, তাহলে এই অর্গানগুলোর ইউনিট হিসেবে, স্মলেস্ট ইউনিট হিসেবে, তাহলে বলো আলটিমেটলি তাহলে আমরা কী পাবো, নার্ভ সেল পাবো। কারণ আমি 1 সেকেন্ড বারবার করে বলতেছি, আপনি সিস্টেম বলেন, অর্গান বলেন, টিস্যু বলেন, তাহলে স্মলেস্ট এ যদি আপনি যান, তাহলে সিস্টেমও স্মলেস্ট হয় না, আবার অর্গানও স্মলেস্ট হয় না, টিস্যুও স্মলেস্ট হয় না, একবারে শেষে কিন্তু আমরা কি পাই, আমরা সেলই পাচ্ছি। তাহলে আমাদের ব্রেনও তাহলে কি হবে, ব্রেনের ইউনিট হিসেবে, তাহলে আমরা বলো কী পাবো, ব্রেন যদি হয় পার্ট অফ নার্ভাস সিস্টেম, তাহলে ব্রেনের ইউনিট হিসেবে, ওর স্ট্রাকচারে, ওর ফাংশনাল ইউনিট হিসেবে, ওর স্ট্রাকচারে বলো আমরা কি পাবো, আমরা ওই নার্ভ সেলই পাবো। স্পাইনাল কর্ডও যদি পার্ট অফ কি নার্ভাস সিস্টেম হয়, তাহলে এর স্ট্রাকচারেও আমরা কি পাবো, আমরা ওই নার্ভ সেলই পাবো। এটাই আমরা বলার চেষ্টা করেছিলাম। সো নার্ভ সেল দিয়েই আমাদের স্পাইনাল কর্ড তৈরি হবে, নার্ভ সেল দিয়েই আসলে আমাদের ব্রেন তৈরি হবে, আর এই স্পাইনাল কর্ড এবং ব্রেন নামে অর্গানগুলো নার্ভ সেল দিয়ে তৈরি হবে বলেই এই অর্গানগুলো মিলে যে সিস্টেম বানাবে, তার নামটা কি হয়ে যাবে, নার্ভাস সিস্টেম। এটা আমাদের পড়া হয়েছে, রাইট? সো এগুলো আমরা পড়ে ফেলেছি। আমাদের ব্রেন যদি হয় পার্ট অফ নার্ভাস সিস্টেম, ব্রেন নামের অর্গানটা যদি তো আমাদের হয় কি পার্ট অফ নার্ভাস সিস্টেম, তাহলে ব্রেনের ইউনিট তাহলে কি, নার্ভ সেল। এই জন্য আমরা বলেছিলাম শুধু ব্রেন না, শুধু স্পাইনাল কর্ড না, আমাদের পুরা নার্ভাস সিস্টেমটারই ইউনিট হচ্ছে আমাদের নার্ভ সেল অর নিউরন। যেখানে আমরা লেকচার নাম্বার 2-তে বলার চেষ্টা করেছিলাম এই নার্ভ সেল বা নিউরন আসলে কি কাজ করে, এই পার্টিকুলার সেলটা আসলে আমাদের বডিতে কি রোল প্লে করতেছে, এটা বোঝানোর জন্য ভাইয়া 3টা কন্ডিশন আমি সেট করে দিয়েছিলাম। বলেছিলাম যে যারা আমাদের বডি বিভিন্ন প্লেসে বসে আমাদের সারাউন্ডিং থেকে বিভিন্ন টাইপসের ইনফরমেশন অর সেন্সেশন, দ্য সেন্সেশন অফ স্মেল, অডিশন, ভিশন, টাচ, এগুলোকে রিসিভ করতে হেল্প করতেছে। রিসিভ করা ইনফরমেশনগুলোকে বডি বিভিন্ন পার্টসে রিসিভ করে সেগুলোকে আলটিমেটলি ট্রান্সপোর্ট করে আমাদের যে প্রসেসিং সেন্টার ব্রেনে পৌঁছায় দিচ্ছে, এবং ব্রেনে থাকা নার্ভ সেলগুলো ইনফরমেশনগুলোকে অ্যানালাইসিস করে অ্যাপ্রোপ্রিয়েট কমান্ড দিচ্ছে, এবং কমান্ডটাকে ক্যারি করে নিয়ে নার্ভ সেলগুলাই হচ্ছে বা নার্ভ টিস্যুটাই অ্যাপ্রোপ্রিয়েট অর্গানকে গিয়ে অ্যাপ্রোচ করতেছে যে ব্রো, তোমার কিন্তু এখন ওই অ্যাকশনের এগেনস্টে এই রিয়াকশন দিতে হবে। ওই যে দেখিয়েছিলাম, যদি বল থ্রো করা হয় তাহলে ব্রেন থেকে কমান্ড যায় হাতে, হাত তখন হচ্ছে লিফট আপ করি, আমরা উপরে তুলে বলটাকে ক্যাচ ধরার ট্রাই করি। আর যদি কোনো শার্প অবজেক্ট আসে, একেও অ্যানালাইসিস করবে আমাদের, এই ইনফরমেশনটাকে নিবে কে, আমাদের ব্রেন, আমাদের নার্ভ, চোখে থাকা নার্ভগুলো ওই ইনফরমেশনটাকে ক্যারি করে ব্রেনে গেলে আমাদের ব্রেন এই ইনফরমেশনটাকেও কী করবে, অ্যানালাইসিস করবে, করে একটা অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স দিবে। আর এইবার নিশ্চয়ই অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সটা হাতের কাছে যাবে না, তাহলে সেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয় না। হাত যদি এখন নাইফকে ক্যাচ ধরতে নেয়, সেটা কি অ্যাপ্রোপ্রিয়েট তোমার হচ্ছে রেসপন্স আমরা বলবো? অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা তখন আসবে না।
সো আমাদের ব্রেন তো অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স দেওয়ার ট্রাই করে। তখন আমাদের ব্রেন আমাদের লেগকে বলবে দ্রুত একটা লাফ দাও, লাফ দিয়ে সরে যাও, কারণ যেন এই শার্প অবজেক্ট তোমাকে হিট করতে না পারে। এই জন্যই বলা হচ্ছে যে আফটার অ্যানালাইসিস তাহলে আমাদের ব্রেনে থাকা নার্ভ সেলগুলো বা আমাদের বডির নার্ভ সেলগুলো অবশ্যই ট্রাই করে একটা অ্যাপ্রোপ্রিয়েট কোনো রেসপন্স দিতে। দ্যাট ইজ বেসিক্যালি আওয়ার নার্ভ টিস্যু আর নার্ভ সেল। সো নার্ভ সেলগুলো আসলে তৈরি হয় কেমন করে, নার্ভ সেল কী কাজ করে, ওর ফান্ডামেন্টালটা আসলে কি, ও আসলে কি থিম নিয়ে আমাদের বডিতে আসলে আসে, ওর কি রোল প্লে করতেছে, তা নিয়ে তো আইডিয়া হলো। তাহলে আমাদের এখন এটা নিয়ে আইডিয়া হওয়া উচিত নার্ভ সেলটা আসলে আমাদের বডিতে তৈরি হচ্ছে কেমন করে, নার্ভ সেলের স্ট্রাকচারে আমরা আসলে কী কী পাচ্ছি। সো এখন আমরা যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে দ্য স্ট্রাকচার অফ আ নিউরন অর নার্ভ সেল। আমরা আমাদের চোখের সামনে এইটা একটা নার্ভ সেলকে দেখতে পারতেছি। দ্যাট ইজ ওয়ান নার্ভ সেল, রাইট স্যার? এই যে দ্যাট ইজ ওয়ান নার্ভ সেল, এটা হচ্ছে একটা নার্ভ সেল। সো নার্ভ সেলটা আপনি বুঝতে পারতেছেন দ্যাট ইজ কোয়াইট আ বিট কমপ্লেক্স, রাইট? আমরা ট্র্যাডিশনালি যে সেলগুলো আঁকতাম, ওই যে একটা গোল করে আঁকতাম, বাইরে একটা মেমব্রেন দিতাম, ভিতরে নিউক্লিয়াস, সেল আঁকা শেষ। সো দিস ইজ নট ইউর অ্যাভারেজ একটা সিম্পল একটা সেল আমরা কিন্তু আঁকি নাই। এই জন্য এটা নিয়ে আমাদের খুব ধীরে সুস্থে বুঝতে হবে, পড়তে হবে। সো এই যদি একটা নার্ভ সেল হয় বা নিউরন হয়, হুইচ ইজ বেসিক্যালি সেম কথা, বারবার বলতেছি নার্ভ সেল অর নিউরন, তাহলে এর স্ট্রাকচারকে আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করব, যেটা বোঝার জন্য আমরা 4 নাম্বার লেকচারে খুব সুন্দর করে বলার চেষ্টা করেছি। খেয়াল করেন, ছবিটা আপনি একটু মাথায় রাখবেন, যেটা ছবিটা মাত্র আমি আপনাকে দেখালাম, টোটাল যে নার্ভ সেলের ছবিটা। সো নার্ভ সেল বা নিউরনকে আমরা মেইনলি কি বলেছি, কয় ভাগে ভাগ করতেছি? মেইনলি ওর স্ট্রাকচারকে ডিসক্রাইব করার জন্য ওকে আমরা মেইনলি দুইটা মেজর পোর্শনে আমরা বলার চেষ্টা করতেছি। একটা নার্ভ সেলের বা নিউরনের একটা পোর্শনকে আমরা কি বলতেছি? সেল বডি। আর আরেকটা পোর্শনকে আমরা কি বলতেছি? নার্ভ ফাইবার্স। সেল বডি অ্যান্ড নার্ভ ফাইবার্স, সেল বডি অ্যান্ড নার্ভ ফাইবার্স। সো সেল বডি, তুমি সেল ওয়ার্ডটা শুনেই বুঝতেছো। সেল ওয়ার্ডটা শুনলেই আমার মাথায় বলো কোন কিছু ওয়ার্ডস, কোন ওয়ার্ডসগুলো প্রথম নক করে? ও সেল বলছেন ভাই, তাহলে কি আপনি আমাকে নিউক্লিয়াস নিয়ে কিছু বলবেন, অর্গানেলস নিয়ে কিছু বলবেন, বাইরে সেল মেমব্রেন নিয়ে কিছু বলবেন, সাইটোপ্লাজম নিয়ে কিছু বলার চেষ্টা করতেছেন? এগুলো না সেল, এগুলোই না সেলকে ডিফাইন করে। দোজ আর দ্য কিওয়ার্ডস অফ সেল, রাইট? তাহলে আমরা খুঁজতেছিলাম আমাদের নার্ভ সেল বা নিউরনের এটা হলো সেই পোর্শনটা যার বাইরে বলো কি আছে, এই যে একটা মেমব্রেন আছে, প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন, ভিতরটা ডটসগুলো কি? ম্যাট্রিক্স। তাহলে নর্মাল সেলের ম্যাট্রিক্স যদি হয় সাইটোপ্লাজম, তুমি তো একটা স্পেশাল সেল নিয়ে পড়তেছো, নার্ভ সেল অর নিউরন, তাহলে তার সাইটোপ্লাজমকে আমরা কি বলবো? নিউরোপ্লাজম। এখানে এই যে গোলজি বডি আছে, মাইটোকন্ড্রিয়া আছে, রাইবোজোম আছে, দোজ আর কি অর্গানেলস পাচ্ছি আমরা, আর এই যে পাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি আমাদের নিউক্লিয়াস। তার মানে এটা সেই পোর্শনটা যেখানে আসলে আমরা ওই কিওয়ার্ডসগুলোকে ডিসকভার করলাম, বাইরে মেমব্রেন আছে, ভেতরটা সাইটোপ্লাজম বা ম্যাট্রিক্স দিয়ে ফিল আপ আছে, সেখানে আবার অনেকগুলো অর্গানেলস আছে, আবার নিউক্লিয়াস আছে। এই জন্য আমাদের নার্ভ সেলের বা নিউরনের এই পোর্শনকে আমরা বলতেছি সেল বডি। এখন সেল বডি ছাড়াও, যেমন এই ছবিতে খেয়াল করেন, সেল বডি থেকে চারদিকে এমন কিছু কি হয়েছে, কিছু ব্রাঞ্চড, ব্রাঞ্চিং আছে, ব্রাঞ্চড কিছু সুতার মতো বের হয়েছে না? আমি বাংলাতেই বললাম, ফাইবার মানেই তো সুতাই, রাইট? সো এই যে বলা হচ্ছে নার্ভ ফাইবার্স, কিছু সুতার মতো বের হয়েছে। আপনি যদি এই ছবিটা খেয়াল করেন, বলেন এই জায়গাটা ভয়েড, এখন ফাঁকা, বলেন এখানে আসলে কে ছিল? সেল বডি ছিল। যেহেতু আমি নিয়ত করেছি আমি এখানে নার্ভ ফাইবার্সগুলোকে দেখাবো, এই জন্য আমি এখানে সেল বডিকে সরিয়ে দিয়েছি। সেল বডি সরে যাও। সো তোমাকে নিয়ে আমি এখন কথা বলতেছি না, তোমাকে নিয়ে আমি অলরেডি বলে ফেলছি। সো এখানে আমরা মাথায় রাখবো ভাই এখানে কিন্তু সেল বডি ছিল। তাহলে এখানে যদি সেল বডি থাকে তাহলে তুমি কি বলতে পারো? ভাইয়া এই জায়গাটা তো অকুপাই করে সেল বডি, মানে নার্ভ সেলের যে অংশকে আমি সেল বডি বলতেছি সে, তাহলে তার চারপাশ থেকে কি বের হচ্ছে? যেগুলো অরিজিনেট করতেছে, বের হচ্ছে, ওগুলোকেই আসলে আমরা কি বলি? নার্ভ ফাইবার্স। এবং এটাই কিন্তু আসলে আমরা পড়াবো, দেখবা নার্ভ ফাইবারগুলোর অরিজিন করে, এই যদি হয় একটা নার্ভ ফাইবার, আরেকটা নার্ভ ফাইবার, এই বিশাল লম্বাটা যদি হয় আরেকটা নার্ভ ফাইবার। সো চারদিকে হয় সে সাইজে ছোট হতে পারে, সাইজ অনেক বড় হতে পারে, শর্ট হোক আর অনেক লং হোক, এগুলো যদি চারপাশ থেকে নার্ভ ফাইবারই আমরা পাচ্ছি। সো নার্ভ ফাইবারের অরিজিন ফ্রম হোয়াট?
মাঝখানে কে ছিল? ফ্রম দ্য সেল বডি। তাহলে আমাদের একটা নার্ভ সেল বা নিউরনে আমরা পাচ্ছি সেল বডি, এবং সেল বডি এর চারপাশ থেকে অরিজিনেট করতেছে এমন কিছু নার্ভ ফাইবার্স। তাহলে মাঝে থাকা একটা যে সেল বডি, এবং সেল বডি চারপাশ থেকে অরিজিনেট করা শর্ট বলো, ব্রাঞ্চড বলো, আর কি লম্বা লং বলো, এরকম কিছু কি আমাদের নার্ভ ফাইবার মিলেই আসলে আমাদের একটা নিউরন। তাহলে একটা নিউরন মানে হচ্ছে, আবার বলেন, একটা নিউরন মানে হলো, একটা নার্ভ সেল মানে হলো তার একটা সেল বডি, একটা নিউরনে একটা সেল বডি, এবং সে একটা সেল বডি চারপাশ থেকে অরিজিনেট করা কিছু নার্ভ ফাইবার। তাহলে আমি যদি একটু অপোজিট করে বলি, একটু ভাইস ভার্সা, তো এমন কি হবে বলো, যে একটা সেল বডি এবং তার চারপাশ থেকে অরিজিনেট করা ডিফারেন্ট টাইপসের শর্ট লং ডিফারেন্ট টাইপসের নার্ভ ফাইবার্স মিলেই হবে সেল বডি, আর নার্ভ ফাইবার্স মিলেই হবে কি একটা নার্ভ সেল অর নিউরন। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। এখন দেখেন সেল বডি তো একটা জিনিস, রাইট? একটা যে সেল, এটা সেল বডি। সো এই ছবিতে আমরা এখানে পাশেই যে নার্ভ ফাইবারগুলো আঁকছি বোঝানোর জন্য, আসলে এই যে সেল বডি, তার চারপাশ থেকে কখনো অ্যাক্সন নামে নার্ভ ফাইবার অরিজিনেট করতেছে, কখনো আবার ডেনড্রন নামে নার্ভ ফাইবার অরিজিনেট করতেছে। আমি যে মাত্র বলবো নার্ভ ফাইবার দু ধরনের, অ্যাক্সন এবং ডেনড্রন। খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ফানি। অ্যাক্সনের পাশে আমরা কি লিখেছি? একজন। কারণ তুমি খেয়াল করবা যে সেল বডি থেকে অরিজিনেট করা এই নার্ভ ফাইবারগুলো, যেগুলো সাইজ একটু ছোট, শর্ট, বাঞ্চ অফ শর্টিস, সো এই শর্ট নার্ভ ফাইবারগুলো কিন্তু নাম্বার একটা না, দে আর মাল্টিপল ইন নাম্বার। এই যে দে আর মাল্টিপল ইন নাম্বার, আমরা কিন্তু এখান থেকে খুলে খুলে আইসোলেট করে করে এখানে নিয়ে আসছি বোঝানোর জন্য। সো নার্ভ ফাইবারদের মধ্যে যারা একটু শর্ট, সো এদেরকে বলো আমরা কি বলবো ডেনড্রনস। আর নার্ভ ফাইবারদের মধ্যে যেটা অনেক লম্বা তাকে আমরা কি বলবো? ভেরি টল। একজন ডেনড্রনের সাথে কম্পেয়ার করলে একজন কিন্তু বেশ লম্বা, হ্যাঁ, মাচ লঙ্গার। সো একজন। বাট একজন কেন বলেছি, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। বলেন, ডেনড্রন আছে মাল্টিপল ইন নাম্বার, বাট একজন কয়টা? একজন কিন্তু একজন একটাই। এটা মনে রাখার ট্রিক্স আসলে, যে একটা নিউরনে সেল বডির চারপাশ থেকে যে নার্ভ ফাইবার্সগুলো অরিজিনেট করে, এর মধ্যে থেকে যেই নার্ভ ফাইবারগুলোকে আমরা ডেনড্রন বলি, সো এরা কিন্তু মাল্টিপল নাম্বার এবং সাইজে হয় শর্ট। আর সেল বডি থেকে অরিজিনেট করে যেই নার্ভ ফাইবারটাকে, আমি কিন্তু সিঙ্গুলার ফর্ম ইউজ করতে, সিঙ্গুলার মুডে বলতেছি, যেই নার্ভ ফাইবারটাকে আমরা একজন বলি, সে কিন্তু আসলেই একটাই তৈরি হচ্ছে, এবং সে কিন্তু কি হবে? নাম্বার একটা হলেও কি হবে? অনেক লম্বা হবে, মাচ লঙ্গার। আর ডেনড্রনগুলো যদিও মাল্টিপলি নাম্বার, ওরা কিন্তু শর্ট হবে, সাইজে শর্ট হবে। তাহলে আমরা যদি একটু জুম আউট করে পুরো জিনিসটা আপনাকে একটু দেখানোর ট্রাই করি, ভাইয়া কী বলার চেষ্টা করেছে আসলে, দ্যাটস আওয়ার থিং। আমরা তাহলে এই ভিডিওতে আমাদের বলার নিয়তি ছিল আসলে আমাদের একটা প্রাইমারি ইন্ট্রোডাকশন পাবো আমরা অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ দ্য নার্ভ সেল। তাহলে বলেন আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আমাদের নার্ভ সেল বা নিউরনের স্ট্রাকচারকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা ছিল সেল বডি, আরেকটা পোর্শনকে আমরা কি বলবো, আরেকটা পার্টকে আমরা বলবো নার্ভ ফাইবার্স। এর মধ্যে থেকে একটা নার্ভ সেল বা নিউরনের সেই পোর্শনটা যার থেকেই নার্ভ ফাইবারগুলো অরিজিনেট করে, সেই পোর্শনটা যেটা সেলের ক্যারেক্টারিস্টিক্স আসলে বিয়ার করে। বাইরে মেমব্রেন আছে, ভিতরে সাইটোপ্লাজম ম্যাট্রিক্স আছে, সেখানে আবার অর্গানেলস আছে, নিউক্লিয়াস আছে, তাকেই আমরা কি বলবো? সেল বডি। আর সেল বডি বলেন তো, এটাও কিন্তু নিচে সেল বডি সম্পূর্ণ এরকম রাউন্ড হতে পারে, আবার এরকম স্টার শেপ, তারার মতো দেখতে হতে পারে, স্টার শেপ হতে পারে। ওইটা আমরা ইনশাল্লাহ পড়বো, হ্যাঁ, এই জন্য আমরা দুইবার রাখছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আচ্ছা, এটা আমি কালার করে আপনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। সো আপনাকে যদি নাই বলি, তাহলে আমার কালার করার কী রিজনটা হলো বলেন? এখানে আমি যেটা বোঝানোর ট্রাই করলাম, ইয়েলো অংশটুকু বলেন কি হবে? সেল বডি থেকে এই যে ভায়োলেট কালার, এগুলো কি হবে? এবং গ্রিন কালার। তাহলে ইয়েলো অংশটুকু হচ্ছে সেল বডি, আর সেল বডি বাদে ভায়োলেট অ্যান্ড গ্রিন কালার, এগুলো হচ্ছে নার্ভ ফাইবার্স। সেল বডি, একটা নিউরনের সেল বডি কয়টা? একটাই, এবং তার থেকে অনেকগুলো করে, তার থেকেই অরিজিনেট করতেছে অনেকগুলো করে নার্ভ ফাইবার্স। এর মধ্যে থেকে যে ফাইবারগুলো মাল্টিপল ইন নাম্বার এবং সাইজে হয় শর্ট, এগুলো তার কি বলবো? ডেনড্রনস। আর যেটা কি বলেছিলাম, একটাই, খেয়াল করছেন, গ্রিন কিন্তু একটাই, তাকে আমরা কি বলবো? একজন বলে ওর নাম হচ্ছে একজন, মনে রাখার জন্য অফকোর্স।
তাহলে আমরা এটাই বলতেছিলাম যে সেল বডি, একটা নিউরনে থাকবে হচ্ছে একটাই সেল বডি, এবং ওই সেল বডি থেকে অরিজিনেট করবে হচ্ছে 2 টাইপস অফ নার্ভ ফাইবার্স। এর মধ্যে থেকে যেই নার্ভ ফাইবারগুলো মাল্টিপল ইন নাম্বার, সাইজে হবে শর্ট, ওরা হচ্ছে ডেনড্রনস। আর যেটা হবে সাইজে লম্বা, বেশ বড়, এবং নাম্বার হবে একটাই, তার নাম হচ্ছে একজন, বলে নাম হবে হচ্ছে একজন। তাহলে এই ছিল আমাদের এই ভিডিওটা। নেক্সট ভিডিওতে আমরা সেল বডিকে নিয়ে সুন্দর করে আমরা একটু ডেসক্রাইব করে পরীক্ষায় লেখার মতো করে বলার চেষ্টা করব।